পোশাক খাতে গত কয়েক বছর ধারাবাহিকভাবে বিকল্প বাজারে বাড়ছিল রফতানি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও অর্থনৈতিক মন্দায় ইউরোপ আমেরিকার বাজার যখন নিম্নমুখী, তখন নতুন দেশ খুঁজতে থাকেন উদ্যোক্তারা, যার সুফলও মেলে। মধ্যপ্রাচ্য, তুরস্ক, জাপান, ব্রাজিল সহ অপ্রচলিত নতুন বাজারে ক্রমবর্ধমান রফতানি নতুন করে আশা জাগিয়েছে। বিজিএমইএ এর পরিসংখ্যান বলছে 2021-22 অর্থ বছরে বিকল্প বাজারে পোশাক রফতানি হয়েছে 6,374 মিলিয়ন মার্কিন ডলার, আর 2022-23 অর্থ বছরে যা প্রায় 31% বেড়ে দাঁড়ায় 8,374 মিলিয়ন মার্কিন ডলারে। আর এবছর ফেব্রুয়ারি পর্যন্ত অর্থ বছরে প্রথম 8 মাসে রফতানি হয়েছে 6,301 মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 10% বেশি। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা দুশ্চিন্তায় ফেলেছে রফতানিকারকদের। ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়ালে শুধু পণ্য পরিবহনের সংকটই নয়, গ্যাস সহ জ্বালানি তেলের দাম বাড়লে বাড়বে উৎপাদন ব্যয়ও। সার্বিক প্রেক্ষাপটে হাতে থাকা অর্ডার ফসকে যেতে পারে বলেও শঙ্কা তাদের। তৈরি পোশাকের যে একটা মন্দা চলছিল, সেটা কাটিয়ে ওঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। আমরা বেশ কিছু কোয়ারি পাচ্ছিলাম, আমরা মনে হচ্ছিল যেন আগামী এক সিজনে আমরা ভালো অর্ডার পাবো। এই সমস্ত কারণে কিন্তু সেখানে একটা সংকট সৃষ্টি হতে পারে, এবং আমরা আশঙ্কা করছি যেই অর্ডারের ফ্লোটা বেড়েছিল সেটা আমাদের ব্যাঘাত ঘটবে। রফতানিকারকরা বলছেন, প্রচলিত বাজারে ক্রয়াদেশ ওঠানামা করছে। এই সময়ে নতুন বাজার টিকে থাকার লড়াইকে সহজ করছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে রফতানি বাড়ে যথাক্রমে 35 ও 49%। এই দুটি দেশে গত 8 মাসে রফতানি হয়েছে 477 মিলিয়ন ডলারের পোশাক। ইরান ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যের সম্ভাবনাময় বাজার সহ অন্যান্য দেশও তৈরি পোশাক রফতানিকে বাধাগ্রস্ত করতে পারে বলে শঙ্কা বিজিএমইএ এর। কারণে আমাদের কোনো অর্ডার কমে যায় কিনা, একদিকে হচ্ছে প্রাইস যেটা পাচ্ছি এটা সাস্টেইন করার মতন প্রাইস পাচ্ছি না, তবুও আমরা চেষ্টা করছি ওয়ার্কারদের, শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বেতনগুলি যেন দিতে পারি, ইউটিলিটি বিলটা যেন দিতে পারি, ব্যাংকের দেনা যেটা আছে সেটার জন্য আমরা কোনো রকমে চালিয়ে রাখতে পারি। পোশাক রফতানিকারকরা বলছেন, সরকারি সহায়তায় গত 3 বছর ধরে নতুন নতুন দেশে টানা পোশাক রফতানি বাড়লেও এখনও কাস্টমসের শুল্কায়ন জটিলতায় বিপাকে পড়তে হয় উদ্যোক্তাদের। তো আমরা টিকে আছি আমাদের মধ্যপ্রাচ্যের এবং আমাদের নতুন মার্কেটগুলো যেগুলো সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু আমাদের গ্রোথটা অনেক ভালো হচ্ছে। প্রায় আমাদের 8% প্লাসে আমাদের গ্রোথটা আছে, এবং এটা যদি আমরা আরও বাড়াতে পারি, এটা যেভাবে সক্ষমতাটা আসতেছে, এটা যদি আরও একটু ভালোভাবে লজিস্টিক গভর্নমেন্টের সাপোর্টগুলো যদি আমরা ঠিকমতো পাই, তাহলে আশা করি আমাদের মোটামুটি ইউরোপ আমেরিকার ওই শর্টেজ কাভারেজটা আমরা এখান থেকে আমরা দিতে পারবো। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ প্রায় 47 বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি করেছিল। এর মধ্যে নতুন বাজারে রফতানি হয় 8 বিলিয়ন ডলারের বেশি পোশাক। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। Lily Lemon Face Wash. Lily, always beautiful.